একটু সমস্যা আমাদের আছে, আর কার আছে জানি না, আমি শাপলার আছি, কার নাম ঘুমু কি বিপদে পড়ব এটা কইবার চাই না। আমি আমার সমস্যার কথা, আমার একটা রোগ আছে বাবা, আমার একটা রোগ আছে। এই রোগ সম্পর্কে একটা গান আমি আগে গাই, তারপরে গান গাইলে আপনারা বুঝবেন যে এই রোগের রোগী কে কে আছেন। তাহলে ওষুধ অবশ্যই লাগবে, ওষুধটা কি তাই না, সেই সম্পর্কে আমার একটি গান থাকবে। ওরে আমার দেহ জমি ও বাজান, দেহ জমিন করতে ওরে আমার খেতে বলছেন আল্লাহ পাক জবানি, প্রমাণ আছে পাক কুরআন
নিলাম ঘরে সেই ফসলে সংসার তো চলে না আমার গুরু গো সে ফসলে সংসার তো চলে না আমার গুরু গো সে ফসলে সংসার তো চলে না সারা বছর আবাদ করে যে ফসল নিলাম ঘরে সে ফসলে সংসার তো চলে না সরকার আবুলেরও বীজ ভালো না আবুলেরও বীজ ভালো না তাই তো ফসল আবাদ হয় না আবুলেরও বীজ ভালো না তাই তো ফসল হয় না আবুলেরও বীজ ভালো না আবুলেরও বীজ ভালো না তাই তো ফসল আবাদ হয় না সারা বছর আবাদ করে হয় শুধু যাত না দরদ আবাদ করে হয় শুধু যাত না গুরু বলো না আমার গেলে ফসল করে নয়নে আমার গেলে ফসল করে আমার গুরু গো আমার গেলে ফসল করে আমার গেলে ফসল করে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা হ্যাঁ হ্যাঁ কথাটা গুণী মানুষে কয় আমরা অনেকেই প্রাপ্ত বয়স যারা আছি তারা তাদের একটা চিন্তার ধারা থাকে যে বিয়ে শাদী করাইতে হবে বা দিতে হবে কিন্তু এই জায়গাটার মধ্যে যারা বিয়ে করবেন ভাই তাদের জন্য একটা ঔষধ বাবার কাছে দিয়া গেলাম উনি একটা মন্ত্র আমনে করে দিব এটা খাইলে আপনি ফসল যেটাইব আল্লাহর রহমত সারা বছরই খাইতে পারবেন আবাদ কইরা কি বাবা আর যারা মনে করেন যে বিয়ে শাদী কইরা ফেলছে হে করতে উপায় নাই হ্যাঁ হ্যাঁ তাই এখন তাদের যা হয়েছে যে রোগটা হয়েছে আরে বাবা এই রোগের ঔষধটা কি? যারা সুলানা ধন নিয়ে আসছিল যারা এই ধনকে যারা ঘাটতি করে ফেলছে তাদের কি ঔষধ আছে যে ঔষধটা আপনারা দয়া করে একটু দিবেন এটার মন্ত্র কি যে মন্ত্রটা শিখলে আমরা এই দেহ যন্ত্রটা ঠিক রাখতে পারি হ্যাঁ হ্যাঁ এটা আমার কথা না বাবা কথাটা আপনার খুব আত্মার মানুষ ফরিদপুরের সাধক ফকির আবুল সরকার বাগানের আরে বলা সারা বছর আবাদ করে যে ফসল আনিলাম ঘরে সেই ফসলের সংসার তো চলে না সরকার আবুলেরও বীজ ভালো না তাই তো ফসল আবাদ হয় না। আমি আমি আমাকে বিবেচনা করতে গেলে দয়া আমি মহা অপরাধী তুমি ছাড়া তো যাওয়ার জায়গা নাই সেখান থেকে আমি আমার বান্ধবের কাছে কিছু ইচ্ছা রাখলাম বাবাজি একটা গানের মধ্যে কিছু কথা বলে গেলেন আমার হারাইলে তালাই সানা একটা মানুষের জীবনে তিনটা সম্পদ
আহা বাবা আরে সাক্ষাৎ তরিকার মুর্শিদ, আজকে যে পাগলের বাড়িতে আসছি, যে পাগল রে ভালোবাসত আমার নবী, আরে কেমন ভালোবাসত, যাদের সাথে কখনো চর্ম চোখে দেখা হয় না। যাকে পাগল কুলের শিরোমণি বলে আখ্যায়িত করা হয়েছে। পাগল কি সবাই হইতে পারে? পাগল তো সবাই হইতে পারে না। আরে সাধক বললে শহীদ হইল নবীর দন্ত উহুদের ময়দানে, সেই খবরটা পাগলা বেটাই কেমন কইরা জানে। আহা 32টা দন্ত ভাঙ্গা, পাথর দিয়া ভাঙ্গা দেখাইল তার পাগলামি। আল্লাহওয়ালা যারা তারা করেই পাগলামি। যারা গুরুর প্রেমে পাগল হয়ে যায়, ওই মানুষটা যে পাগলামি করে, সাধক বললেন যে প্রেমের জগতে কেউ যদি প্রেম করে সে নেশা ছাড়াই মাতাল। আর ওই প্রেমের জগতে কারো যদি হুঁশ থাকে সে কখনো প্রেমিক হইতে পারে হ্যাঁ বাবা রে। আপনাদের মাঝে আসছি, ভিতর বাড়িটার মধ্যে শান্তি এরকম না। আপনাদের মাঝে আসলে শান্তি পাই। এই যে আমার বাতেন চান বাবা কইয়া ডাকলে ভিতর থেকে মনে হয় যারে আমি হারাইছি, আমি মনে হয় তারেই ডাকতেছি। আরে কতদিন হয় আমি আমার বাবারে দেখি না। ও 18 বছর হয়ে গেছে। বাবা আমার জন্মের এতিম কইরা চলে গেছে। আহা কোনো ভাই নাই আমার সংসারে, আমরা 4 বোন। ছোট সময় বাবা ক্যান্সারে মারা গেছে। আহা একমাত্র সম্বল মা, মা আছে অসুস্থ। চিন্তা করি মালিক কখন যেন আমার এই সম্পদটা। 4 তরিকার মুর্শিদ আছে। একটা মানুষ যখন সারাদিন কর্ম করার পরে বাড়িতে গিয়া যখন বালিশের মধ্যে মাথাটা ঠেকায়, তখন তখন তার চিন্তাধারা আসে, মালিক সারাদিন কাজ করে আসলাম, বাবাও চলে গেল, মাও চলে গেল, 4 তরিকার মুর্শিদটা সময় দিতে পারি না। তাই বুঝে তুমি আমার ফালাইয়া দিও না। সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হয়েছে। আহা আমি যদিও তোমার না হইতে পারি, তুমি তো জানো মালিক তুমি আমার হয়ে যাও। আমিও যেন তোমার হই, তুমি এই দয়ার নজরে আমারও সবসময় রাখো। সাধক দাঁড়িয়ে সেখান থেকে বললে, আগে আমি রাখলাম বলে নিয়ে যাইও, তোমার সময় হবে। আহা যার তার শোনে আমি কেমন কইরা যাই। আরে তোমার শোনে প্রেম করি আমার কোরআন ভরে না। আগেই নালিশ কইরা রাখি আমার যেন তোমার দেখা পাই। আহ
বক্ষ ভরা ব্যথা নিয়া সালাচালানি কান্দি বয়ানির মনের ব্যথা বলবো কার দরদি না ভুবনে মনের ব্যথা বলবো কার বক্ষ ভরা ব্যথা লয়া রে। ওরে বাবা, কান্দি বইসা দিয়াছে, মনের ব্যথা বলবো রে কার সঙ্গে আমার দরদি নাই ভুবনে, মনের ব্যথা বলবো রে কার সঙ্গে। ব্যথার বিচার সুনামিয়া জানে জানে দেবু অসম্বার চন্দ্রমনে ও বজন, আমার সেই তো দুঃখ আরে দিল ওরে ধরো যে ডালের ভরসায় ছিলাম সে ভাই ওরে সেই ডাল বাইতে গেল গো, সেই ডাল বাইতে গেল। ওরে আমার সেই ডাল বাইতে গেল গো, সেই ডাল বাইতে গেল। ব্যথার বিচার যা রে দিল আমার সেই তো দুঃখ দিল আহা হা, যে ডালের ভরসায় ছিলাম সেও ডাল ভাই আমার যার কুলেতে বসা ফুল গেছে তার কারণে মনের ব্যথা বলবো রে কার দরদি নাই ভুবনে মনের ব্যথা বলবো রে কার শোনে ওরে বাজার কান্দি বাইসা দিলনে, মনের ব্যথা বলবো রে কার সঙ্গে আমার দরদি নাই ভুবনে, মনের ব্যথা বলবো রে কার সঙ্গে। অতি আপো মা জননী ওরে আমার সব ফুরায়া গেছে ওরে বাজার বুকটা ভরে ব্যথা যাইয়া কইতা মা ও ব্যথা কইতা মায়ের কাছে গো, কইতা মায়ের কাছে। ওরে ব্যথা কইতা মায়ের কাছে গো, কইতা মায়ের কাছে। অতি আপন মাঝ আবু তালি ভাই আমার সেওয়ারাইয়া গেছে আহা মুখটা ভরা ব্যথা যায় ওই আদর কইরা তোমার আইবা হাত বুলাইয়া বদরে মনের ব্যথা বলবো রে
যিনি কিছুদিন আগে চলে গেলেন, বাবু শ্রী সুনীল কর্মকার। আরে তিনি বললেন যে যাহারে ভালোবাসে সে তার মতোই হয়ে যায়। ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায়। আজকে এখানে গুরুকে ভালোবাসার মানুষ যারা আছেন, ওই মানুষগুলো যাদের গুরু আছে, যারা গুরুরে ভালোবাসে, ওই পরাণ পাখিটা সবসময় তার দয়ালের পানে চেয়ে থাকে, বান্ধব কখন যেন আমার পানে একটু চায়। এক গুরু জগৎময়। আমি যে জায়গায় মুরিদ হয়েছি, আমার নাসিরউদ্দিন জলেশ্বরী বুগদাদি থেকে আব্দুল জব্বার খান নাতি আব্দুল লতিফ খান, আমার মনে হয় নাসিরউদ্দিন জলেশ্বরীর সিঁড়িটাই যে মাওলানা ভাসানী ওনাদের। হ্যাঁ, আরেকজন সাধক আছেন যিনি অনেক ভান্ডারি গান লিখছেন, নাম তার রমেশ শীল। এই যে আমি আইসাই একটা গান করেছি, বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। ওই জন্মে যার সাথে যার ভালোবাসা হয়েছে, এই জন্মে সে তার কাছে গেছে। এই রমেশ শীল তিনি একজন হিন্দু মানুষ ছিলেন, নাপিত, আমরা সহজ ভাষায় যেটা বলি শীল। এই রমেশ শীল তিনি মাইজ ভান্ডারী মুরিদ হয়েছিলেন, আমরা অনেকেই জানি, সেটা আমরা অনেকেই জানি। তার হাজার হাজার গান লেখা আছে। গোলামুর রহমান মাইজ ভান্ডারীর কাছে তিনি মুরিদ হয়ে গেলেন। তিনি যখন চুল কাটতেন, গোলামুর রহমান মাইজ ভান্ডারী যখন তার দোকানে গেতেন চুল কাটার জন্য, যে কেচি দিয়া দয়ালের চুল কাটতো, কেচি আর কাউরে মাথায়